আমি আজকে 50 বছর ধরে খেলাধুলা করি। অঙ্গ বানাই, তারপরে ওই যে চটি বানাই, কতুরে বাম বানাই, এগুলো কাজ করি। কবরস্থানে চাপড়ি বানাই। আগে মাঝে ঘরদরজা উড়াইতো বাস নিয়ে, এখন তার ঘরদরজা উড়তে অন্ত ইটা বালি ইটা সিমেন্ট দিয়ে ঘর উঠায়। একটা মই বানাতে আধা দিনও লাগে, আবার একদিন আবার 4টা বানানো যায়। মই বুঝার কথা। লোহার মই বেরোক আর যেইটাই বেরোক, বাঁশের উপরে কোনো মই হয় না। বাঁশেরটা মানে অন টাইম দেখা যায়, এক বিল্ডিংয়ের কাজ করলো, ওইটা ফালাই দিল। আর ওইটা নিয়ে আপনাকে আপনি 10 টাকা কিনছেন, যা 3 টাকা ব্যস্ত হইল। অনেক বছর টিকলে কি আপনি বিল্ডিং উঠানোর পর তো ওইটা করছ, ওইটার কোনো কাজে হবে না। তো ওটা তো বানানোর সময় আপনি বানিয়েছেন 10 টাকা, তখন তো বেচবেন আপনার 3 টাকা। না বাঁচ আপনার ওই ক্ষতিটা হইল না, পুরো বিল্ডিংয়ের কাজ করলেন, পরে ফালাই দিলেন, গেলে আপনার 180 টাকা লস হইল। বাঁশের মই হলো চলে আপনার বিভিন্ন কাজে লেগে, নেট কোম্পানির আছে, কবুতর কোম্পানির আছে, তারপরে বাসাবাড়ির আছে, তারপর বিল্ডিংয়েরও অনেক ক্ষেত্রে লাগে, মানে মইটাও চলে অনেক ক্ষেত্রের ভিতরে। আগে জালখানা নিত আমার তো নয়, ঢাকা জালখানা আগে নিত, বাবু আসলো আগে ওয়াটারদার নিত। ওই হ্যাঁ কি করতো করতে পারে না, নিয়ে আমাকে তো মই নিত, অনেক পয়সা নিত। যারা যারা রাস্তায় কাম করে এরা বানায়, এই যে একজন বানায় নিল। এই চালিটা বিল্ডিং উঠাইলে আপনার এই চালি লাগবে, বিল্ডিং এর রং করতে হইলে এই চালিটা লাগবেই। আপনার বাঁশ একেলে এই পৃথিবী যত দিন আছে, বাঁশও তত দিন আছে। সপ্তাহে বাঁশ হলে বরক বাঁশ ভালো, এখানে বরক হয়, তারপরে রেঙ্গুন হয়, নল হয়, তারপরে আপনার ওরা হয়, এই 5-6টা বাঁশই হয়। তারপরে মুলি বাঁশ হয়। এই বাঁশ দিয়ে বিল্ডিংও হয়, কবরও হয়, মানে যেই কাজের জন্য যেই জিনিস ব্যবহার করতে হয়। আপনার কাঠের ডা লাগে হলো আপনার সেন্টারিং, হয়তো ফার্নিচারের লেগা, এইসবের লেগা। আর এই বাঁশটা থাকবো মনে করেন সব বিভিন্ন কাজের লেগা, অনেক কিছু বানানো যায়। তাই আমরা ওগুলি জমিতে যাই না, মানে আমরা যেই কাজ শিখছি এই কাজে, যেরকম আমি শিখছি এইটা রিক্সার কামানি, কে শিখছে কবুতরে ভাঙ বানায়, কে বানাইতেছে মনে করেন কবরে চালি, কে মনে করেন যে বানাইতেছে যে বাথরুম পরিষ্কার করে নল, বিভিন্ন জন আছে বিভিন্ন কাজ লেগা। বাঁশের উঠবো মনে করেন 8-10টা কাম আছে। বাংলাদেশের কাজ বাসায় উত্তরবঙ্গের থেকে, ওইখানে বাংলাদেশের মানে প্রধান বাঁশের উৎপাদন। হ্যাঁ, নতুন শিখতে এই যে শিখতেছে একজন, প্রতিদিনই মনে করেন যেন একজন আছে। আমরা বাঁশ বিক্রি করি, কাঠ বিক্রি করি, মই বিক্রি করি, বাঁশের মাছা বিক্রি করি। বিদের শুধু বাঁশ আর চাটাইটা আছে আমাদের কাছে কবরে, আর চাটাইটা তো আছে এই জায়গায়। এইটা ধরেন কবরের বাঁশ, যারা মানে বড় মানুষ মারা যায়, হ্যাঁ গো বাঁশটা একটু সাইজে বড় লাগে, তা বড় বাঁশের দাম হচ্ছে একরকম। আবার যদি ছোট বাঁশ নেন, ছোট বাঁশের দাম আর এক রকম। যেমন আমি ভালো জামাটা কিনলেন, ভালো প্যান্টটা কিনলেন, ওটা ধরেন টেকসই বেশি, মজবুত হয় বেশি। আর কোনটা রং উঠকে যায়, কদিন পর ছিঁড়ে যায়। আর আমরা তো মনে করেন কবরের বাঁশ তো মনে করেন যেটা লিগ্যাল ওইটাই রাখি। যারা কাল অসহায়, ধরেন বাঁশ কিনুন গিয়ে টাকা নাই, ধরেন মহল্লার ধরেন 10 জন মাসে কাপড় কিনে দেয়, এদের সাবজেক্ট হয়েছে ভিন্ন। তারা কয় ভাই মানে অমুক মহল্লায় অমুক খানে এইভাবে মানে জিনিসগুলা, এখানে ধরেন পরিবর্তে দেখা গেছে ওনাদের টাকা আছে 500, বাঁশের দাম আছে 1000 টাকা। ওইটা ধরেন মহাজনরা মায়ের খাতিরে, হয়তো সব মহাজনে দেবে না, 2-1 জনের মায়া লাগলো, সেই কারণে ধরেন তার ওইটা মানে বাকিটা ফিরিয়ে দিল।